হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য এমন একটি ড্রামা নিয়ে এসেছি যা একটু বেশি রোমান্টিক, এজন্য আমার রেকর্ড করতেও লজ্জা করছিল। তো যাই হোক, শুরু করছি। গল্পের শুরুতে আমরা মোমোকে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে। সে খুবই ভালো মনের একটি মেয়ে, সবার জন্য সে চিন্তা করে। কিন্তু সবার ভালো করতে গিয়ে মোমো রেস্টুরেন্টের জিনিস ভেঙে ফেলে, যার জন্য তাদের ম্যানেজার মোমোকে অনেক বকে। কারণ মোমো সবসময় কাস্টমারের জন্য ভাবে আর উল্টোপাল্টা কাজ করে ফেলে। মোমো তার কাছে ক্ষমা চায়, কিন্তু সে আবারও ঝামেলা করে ফেলেছে বলে মন খারাপ করে। তার দাদি তাকে মেসেজ করে বলে নিজের খেয়াল রাখতে। এতে মোমোর মন ভালো হয়ে যায়। কিন্তু সে রুফটপে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। ওর নাম হাসে কাই। হাসে একদম লাফ দেওয়ার মতো ছাদের পাশে চলে আসে। তখন মোমো তার হাত ধরে টেনে আনে আর বলে, কি করছেন? হাসে বলে, তুমি এভাবেই মানুষের জন্য ভাবো বুঝি? আমি তো হাওয়া খেতে বেরিয়েছি। তাই মোমো তার হাত ছেড়ে দেয় আর সরি বলে চলে আসছিল। কিন্তু হাসে বলে, তুমি যদি আমার জন্য এতটাই ভেবে থাকো তাহলে ট্রাই করে দেখবো। এই বলেই সে মোমোকে কিস করতে শুরু করে। মোমো শকড হয়ে যায়, কিন্তু অচেনা লোক হওয়া সত্ত্বেও সে হাসেকে না বলতে পারে না। পরদিন রেস্টুরেন্টে বসে মোমো শুধু কাল রাতের কথাই ভাবছিল। তাই কাস্টমার অর্ডার দিলেও মোমো শুনতে পায় না। এতে ম্যানেজার সেখানে আসে আর মোমোকে বলে ওপরে নতুন হোস্টেল খোলা হয়েছে, তাই তারা খাবার অর্ডার দিয়েছে। তারা মোমোকে সে অর্ডার ডেলিভারি দিতে পাঠায়। লিফটে বসে মোমো হাসের কথাই ভাবছিল আর লিফট থেকে বেরিয়ে তার চোখ পড়ে হাসের ওপরে। মোমো লাফিয়ে ওঠে আর সব খাবার পড়ে যায়। আসলে হাসে এই হোস্টেলের ম্যানেজার। হাসে বলে, পড়ে যাওয়া খাবার আমার কাস্টমারদেরকে দেবেন না প্লিজ। হাসে চলে যাচ্ছিল, তখন মোমো তাকে থামতে বলে। আর কাল রাতের কথা বলতে হাসে ওকে থামিয়ে দেয়। হাসে বলে, আমি কোনো ঝামেলা চাই না। মোমোর মন ভেঙে যায় আর ও ভাবে, আমিও সত্যি পাগল। কেন ভাবছি ও আমাকে পাত্তা দেবে? কিন্তু এত সহজে সে হাসেকে ভুলতেও পারছে না। তখনই সেখানে হাসে চলে আসে আর ম্যানেজারকে বলতে থাকে তার রেস্টুরেন্টের জন্য কি কি প্রয়োজন, মানে কোন কোন খাবার। কিন্তু হাসে একবারও মোমোর দিকে তাকাচ্ছিল না, যাতে মোমোর খারাপ লাগে। তার বান্ধবীরা হাসের অনেক প্রশংসা করতে থাকে যে হাসে দেখতেও হ্যান্ডসাম আর অনেক ট্যালেন্টেড। সব কাজ এক হাতে করে ফেলে, কিন্তু সবসময় মুখ কুত্তার মতো করে রাখে। তাই অনেকে তাকে মিস্টার অদ্ভুত বা মিস্টার ভূত বলে থাকে। মোমো সব চুপ করে শুনছিল। এরপর তারা হাসের অর্ডার অনুযায়ী জিনিসপত্র দিতে আসে। মোমো খেয়াল করে হাসে সব কাজ একা করছে, এমনকি কেউ কাজ করতে পারবে না বললে হাসে বলে সে করে নেবে। সবাই হাসেকে জিনিয়াস বলতে থাকে, কিন্তু মোমোর ভালো লাগে না। তার মনে হতে থাকে হাসেকে দিয়ে সবাই ইচ্ছে করে বেশি কাজ করাচ্ছে আর হাসে সেসব মেনে নিচ্ছে। তাই দৌড়ে হাসের কাছে যায় আর জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? এতে তার বান্ধবীরা হতবাক হয়ে যায় যে মোমো ওর সাথে কেন কথা বলছে। তারা মোমোকে টেনে নিয়ে আসে। রাতের বেলা মোমো আবার রুফটপে যায় আর কালকের মতো আজও সেখানে হাসে ছিল। হাসে বলে, ও তুমি? মোমো রেগে বলে, ও তুমি মানে কি? আপনি অনেকদিন ধরে রেস্ট করেননি তাই না? ঠিক মতো খাননি তাই না? নিজেকে সময় দেন না তাই না? সে হাসেকে কতগুলো ক্যান্ডি দেয় খাওয়ার জন্য। হাসে সেটা নেয়। মোমো বলে, আপনি কেন সব দায়িত্ব মাথায় নিচ্ছেন? এভাবে চললে আপনি অসুস্থ হয়ে যাবেন। হাসে বলে, এসব না করে আমার উপায় নেই। তাছাড়া কাজ তো এমন কারোর জন্যই তৈরি হয়েছে যে করতে পারবে, আর আমার খেয়াল রাখার কেউ নেই। মোমো বলে, তাহলে আমি আপনার খেয়াল রাখবো। যা শুনে হাসে তাকে জড়িয়ে ধরে আর বলে, এই কথার মানে আমরা এখন কাপল তাই না? মোমো বলে, আমি সেটা বলতে চাইনি। কিন্তু হাসে ওর কথা শেষই করতে দেয় না। তখন মোমো বলে, আমার বাড়িতে আসবেন। এটা শুনেই হাসে অদ্ভুত ভাবে চলে যায়। মোমো হতবাক হয়ে যায় যে হাসে কেন রেগে গেল। আমি তো শুধু ওকে চা খেতে বলতাম। রাতে ওর আবারও হাসের কথা মনে পড়ে। তখন ওর ফোনে কল আসে আর সেটা করেছে হাসে। হাসে বলে, আমি তোমার বাড়ির সামনে। মোমো দৌড়ে যায় আর দেখে হাসে সত্যিই এখানে। মোমো বলে, আপনি ঠিকানা কি করে জানলেন? হাসে বলে, সিক্রেট। আর যেহেতু তারা এখন কাপল, তাই হাসে ভেতরে আসে। মোমো তাকে চা দেয়, কিন্তু মোমোর মুখ দেখেই হাসে ওকে কিস করতে শুরু করে। কিন্তু ড্রেস খুলতে গেলেই মোমো ভয় পেয়ে যায়। তাই হাসে থেমে যায় আর মোমোকে ঘুমিয়ে পড়তে বলে। মোমো বলে, আমি কিন্তু তোমাকে বাধা দিচ্ছি না, তুমি যা ইচ্ছে করতে পারো। কিন্তু হাসে বলে, পুরো জীবন পড়ে রয়েছে, এখন ঘুমাও। মোমো বলে, তুমি আমার উপরে রেগে আছো? হাসে বলে, না তো। মোমো বলে, তাহলে তুমি কেন রেগে গিয়েছিলে? হাসে উত্তর না দিয়ে স্মাইল করে, তাই মোমো ঘুমিয়ে পড়ে।
হাসে ভাবছিল আমি বুড়ো হয়ে গেছি, এসব বাচ্চাদের মতো প্রশ্নের উত্তর দেওয়ার বয়স নেই, তুমি একটা দুষ্টু মেয়ে। এরপর থেকেই হাসে প্রতিদিন মোমোর বাড়িতে আসে আর চলে যায়। মোমো ওর হাতের এই চিহ্নটা দেখছিল যেটা হাসে করেছে হুদাই। মোমো বলে ও প্রতিদিন আসে আর চলে যায়, একদিনও থাকে না। আহারে বেচারি। যাই হোক, মোমো আবার ওর হাসের কথা ভেবে অন্যমনস্ক হয়ে আছে, যেটা ম্যানেজার লক্ষ্য করে আর ওকে জিজ্ঞেস করে তুমি ঠিক মতো ঘুমাও না নাকি? মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ঘুমাতে দেয় না। মোমো হেসে বলে না না, আমাদের রিলেশনশিপ তেমন নয়। যাতে ম্যানেজার বলে ও আচ্ছা, তার মানে তোমার বয়ফ্রেন্ড আছে। তারা যখন হাসের হোস্টেলে আসে তখন ম্যানেজার লক্ষ্য করে মোমো হাসেকে দেখেই চুপ হয়ে গেছে, তাই সে বুঝতে পারে মোমোর বয়ফ্রেন্ড হাসে। ম্যানেজার বলে আমি তোমাকে 20 বছর ধরে চিনি, তুমি কারোর সাথে রিলেশনে জড়াওনি, তাহলে তুমি ওর সাথে কেন জড়ালে? হাসে বলে কারণ আমি সঠিক মানুষটির সাথেই দেখা করেছি। যাই হোক, বাড়িতে এসে মোমো ওই চিহ্ন দেখে বলছিল আমি একবারও হাসেকে বলিনি আমি ওকে পছন্দ করি, তাই প্র্যাকটিস করছিল কিভাবে হাসেকে কনফেস করবে। কিন্তু মোমো নিজে নিজে লজ্জা পাচ্ছিল যে আমি এটা কি করে বলবো। তখনই দরজায় বেল বাজে, অবশ্যই হাসে এসেছে, তাই মোমো নিজের লুক দেখে দরজা খোলে। হাসে ভেতরে আসতে না আসতেই শুরু হয়ে যায়। মোমোর দরজায় কেউ এসে বেল বাজাচ্ছিল, কিন্তু ওরা পাত্তাই দেয় না। একটু পর হাসে দরজা খোলে, দেখা যায় মোমোর এই বাড়িওয়ালা এসেছে। সে বলে মোমো তোমার বয়ফ্রেন্ড এখানে এসেছে? বাহ, ভালোই হলো। আমি বলতে এসেছি এই বাড়িটা তোমাকে ছাড়তে হবে, কারণ এটা কাজের জন্য ভাঙতে হবে। তোমার বয়ফ্রেন্ড এখানে আছে, তাই তুমি ওনার সাথেই থাকতে পারো, তাই না? এসব কথা শুনে হাসের মুখটা বেজার হয়ে যায়, যা মোমো খেয়াল করে। পরদিন বাড়ি ফেরার সময় অনেক বৃষ্টি হচ্ছিল, তাই মোমো ভেতরে বসে খুঁজতে থাকে কোন বাড়িটা ও নেবে। কিন্তু এসবের ভাড়া দেখে মোমোর মাথায় বাজ পড়ে, এত টাকা ও পাবে কোথায়? তাছাড়া ও বেশি দূরেও যেতে চায় না, তাহলে হাসে প্রতিদিন ওর বাড়ি যাবে কি করে? ওর মনে পড়ে যখন বাড়িওয়ালা বলছিল তোমরা একসাথে থাকতে পারো, তখন হাসের মন খারাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ হাসে চায় না ওর সাথে থাকতে। মোমো বৃষ্টির মধ্যে বেরোতে চায়, কিন্তু হাসে ওকে ধরে ফেলে আর বলে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মোমো বলে কিন্তু তোমার কাজ আছে না? এতে হাসে বলে আমি অন্য একজনকে কাজ বুঝিয়ে এসেছি। হাসে মোমোকে নিজের বাড়িতে নিয়ে আসে আর নিজের শার্ট দিয়ে বলে চেঞ্জ করতে। মোমো চেঞ্জ করে বেরোয়। ও জিজ্ঞেস করে এখানে আর কেউ থাকে না? হাসে বলে আমি এই বাড়িতে আমার মায়ের সাথে থাকতাম। যখন আমার 12 বছর ছিল তখন আমার মা মারা যায়, তাই আমাকে কেউ অ্যাডপ্ট করে নেয়। আর 20 বছর পূর্ণ হলেই আমি আবার এই বাড়িতে ফিরে আসি, তুমি যতদিন ইচ্ছে থাকতে পারো। মোমো বলে কিন্তু তোমাকে দেখে মনে হয়েছিল তুমি এই আইডিয়ায় খুশি না। এতে হাসে বলে তুমি তাও লক্ষ্য করেছো? আসলে আমি ভেবেছি তুমি আমার সাথে থাকলে আমি সবসময় তোমার খেয়াল রাখতে পারবো। আমি এই আইডিয়ায় খুব খুশি হয়েছিলাম। এরপর ওকে নিজের কাছে টেনে বলে তুমি আমার এত পাশে থাকলে আমি কিন্তু নিজেকে আটকে রাখতে পারবো না। মোমো বলে ঠিক আছে, থেমো না। যা শুনে হাসেকে আর কে আটকায়। ও মোমোকে উঠিয়ে বিছানায় নিয়ে যায়। তখন মোমো তাকে থামিয়ে বলে তুমি কি করে জানলে এটা আমার ফার্স্ট টাইম? হাসে বলে আমার সাথে তো তোমার এটা ফার্স্ট টাইমই। যাতে মোমো অনেক এম্বারেস হয়ে যায়, যেসব কি ফালতু বেচার পারছি। কিন্তু হাসে বলে আজ আর লজ্জা পেতে হবে না। এসবের মধ্যে মোমো খুব ভালো করে হাসেকে কনফেস করে দেয় যে আই লাভ ইউ। হাসে বলে হ্যাঁ আমি জানি, আর শুরু হয়ে যায়। যাই হোক, পরদিন হাসে চা বানাচ্ছিল, তখন মোমো বাইরে আসে। হাসে ওকে চা দেয়। মোমো বলে আমি অনেকদিন এভাবে আমার পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে পারিনি, এমনকি এভাবে বসে চাও খাইনি। হাসে বলে কিন্তু এবার তুমি আমার সাথে থাকো, তাই এরকম সুন্দর মুহূর্ত তুমি পেতেই থাকবে। মোমো অনেক খুশি হয়ে যায়। কাজে যাওয়ার সময় মোমো হঠাৎ থেমে যায় আর বলে কেউ যদি আমাদের সম্পর্কে জেনে যায় তাহলে কি খারাপ কিছু হবে? হাসে বলে না, আমি কেন এই কথা লুকাতে যাব। মোমো অনেক খুশি হয়, কিন্তু যখন ম্যানেজার আর একটি মেয়ে আসে তখন হাসে বলে আমাদের রাস্তাতেই দেখা হয়েছে। ওরা চলে গেলে মোমো বলে তুমি তো বলেছিলে সবাইকে আমাদের বিষয়ে বলে দেবে। হাসে টেনে কিস করে দেয় আর বলে লুকিয়ে রাখলে বেশ একটা সাসপেন্স আসবে। ওদের এইসব দৃশ্য একটি ছেলে দেখতে পায়। এরপরে ম্যানেজার সেই ছেলেকে নিয়ে আসে, কারণ ও আজ থেকে ক্যাফেতে জয়েন হবে। ওর নাম সাগারা। ম্যানেজার বলে তোমরা সাগারাকে সব কাজ বুঝিয়ে দাও। মোমো সাগারার সাথে কথা বলতে আসে। তখন ওর মনে পড়ে ওই দৃশ্যের কথা,
যাই হোক, মোমো বাড়ি এসে হাসেকে বলে আজ তাদের ক্যাফেতে একটি নতুন ছেলে জয়েন হয়েছে। হাসে বলে খেয়াল রেখো, ও তোমাকে রেসপেক্ট করে যেন। মোমো বলে কি রেসপেক্ট কেন করবে? হাসে বলে না হলে যে কেউ তোমার সুযোগ নিতে পারবে, ঠিক এইভাবে। তখন মোমো ওকে আটকে বলে না, কাল আমার সকালে যেতে হবে। হাসে বলে ঠিক আছে, তাহলে আমি জেন্টেল থাকবো। আর তখনই হাসে শুরু হয়ে যায়। পরদিন ক্যাফেতে সাগারা কফি দেখে বলছিল তাহলে আমাকে জেন্টেল হতে হবে, যা শুনে মোমো থালা বাসন ফেলে দেয় আর বলে কি? সাগারা বলে আমি বলতে চেয়েছি এইসব কফি মেশিন বুঝতে হলে আমাকে আস্তে ধীরে বুঝতে হবে। তাছাড়া তুমি কি আমাকে দেখে ভয় পাও না? অনেকেই আমাকে দেখে ভয় পায়। মোমো বলে আমি ভয় কেন পেতে যাব? আমি জানি তুমি অনেক ভালো কফি বানাও, তাই আমি এটা টেস্ট করতে চাই আর শিখতে চাই। যা শুনে সাগারা থমকে যায়, কারণ সাগারার সাথে কেউ কথাই বলে না আর অত ভালো ব্যবহার করছে। এদিকে হাসে দেখতে পায় মোমো একটি বাচ্চার সাথে কথা বলছে, যা দেখে ম্যানেজার বলে আমার এমপ্লয়ীদের উপরে তুমি এভাবে তাকাবে না। হাসে বলে শুনলাম কোন ছেলেকে নতুন জয়েন করেছো। ম্যানেজার বলে হ্যাঁ, আর ও তোমার মতো বুড়ো নয়। মোমোর বয়স 22 বছর আর তোমার বয়স 38 বছর। সাগারাকে মোমোর সাথে মানাবে। যা শুনে হাসের মেজাজ গরম হয়ে যায়। রাতে রুফটপে মোমো বলে সাগারা আমাকে কফি বানিয়ে খাইয়েছে, তা অনেক মজা ছিল। ও কাল আমাকে বানানো শেখাবে, তাই আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াতে পারবো। ওকে হাসলে অনেক কিউট দেখা যায়। এসব শুনে হাসে অনেক জেলাস হয়ে বলে যতই কিউট আর কম বয়স হোক না কেন, ও কিন্তু ছেলে। মোমো বলে কিন্তু ও মানুষ, আর সেখান থেকে চলে আসে। পরদিন হাসে নাইট শিফট করে বাড়ি গেলে দেখে মোমো কেক বানিয়েছে, এটাও সাগারার জন্য। এতে হাসে ভীষণ জেলাস হয়ে যায় আর ওর ঘাড়ে চিহ্ন বসিয়ে দেয়। যাই হোক, সাগারা যখন মোমোকে কফি বানানো শেখায় তখন মোমোকে ক্লান্ত দেখেও জিজ্ঞেস করে তুমি কি বিশ্রাম নাওনি? কি কাজ করেছো? এটা শুনে মোমো তাড়াতাড়ি কথা পাল্টে বলে তোমার জন্য আমি কেক এনেছি, যাতে সাগারা অনেক খুশি হয়। আর মোমোর ঘাড়ে চিহ্ন দেখে ওর কাছে এগোতে থাকে। তখনই লাইট চলে যায়, আবার ফিরেও আসে। কিন্তু অন্ধকারে মোমো এতটাই ভয় পেয়ে গেছে যে দাঁড়াতেই পারছে না। এই জন্য ভালো মানুষ সাগারা ওর হাত দেয়, কিন্তু তখন বিদ্যুতের গতিতে হাসে এসে ওকে কোলে তুলে নেয়। হাসেকে দেখেই সাগারা চিনতে পারে যে ওর সাথেই তো মোমো সেদিন ছিল। হাসে মোমোকে উঠিয়ে চলে আসে আর ওকে নিয়ে শপিং করতে আসে। সেখানে সব থেকে দামি ড্রেসটা কিনে দেয় আর একটি বারে আসে। কিন্তু আশেপাশের লোক দেখে মোমোর কেমন জানি লাগছিল। ও ওয়াশরুমে আসে, তখন রাস্তায় কিছু ছেলেরা ওর সাথে অসভ্যতা করে। তখন হাসে সেখানে আসলে ওরা বলে এই বুড়োটাকে। হাসে বলে এই মেয়েটাকে তোমরা ভয় পাইয়ে দিয়েছো। আর মোমোকে বলে দেখলে ছেলেরা ছেলেই হয়, তুমি কেন এত ভয়ে ভয়ে চলো। আর সবার সামনে ওকে কিস করে দেয় আর বলে চলো বাড়ি যাই, কারণ আমি আর কিছু সবার সামনে করতে পারবো না। যাতে মোমো বলে তাহলে আজ তোমাকে জেন্টেল হতে হবে না। হাসে বলে তাহলে তো কান্না করে দেবে। ইয়ার এসব কি রকম কথাবার্তা। যাই হোক, পরদিন মোমো কাজে আসলে ওকে সাগারার সাথে দেখে অন্য মেয়েরা বলে ওদের মানিয়েছে। তখন ম্যানেজার বলে কিন্তু ওর তো বয়স বেশি, লোকেদের পছন্দ। তখন সেখানে একজন লোক আসে, সে অ্যাব্রোড গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে এসেছে, তার নাম ফুকামি। তাকে দেখে সব মেয়েরা লাফালাফি করতে থাকে। তখন সেখানে হাসে আসে, তাই ওরা আরো লাফালাফি করছিল। আসলে হাসে আর ফুকামি ছোট থেকে ভালো বন্ধু। মোমো যখন বাড়ি আসে তখন দেখে সেখানে ফুকামি এসেছে। হাসে বলে ও আমার ছোটবেলার বন্ধু, আর তুমি দয়া করে কিছু গায়ে দাও। ফুকামি জামা গায়ে দিয়ে বলে তাহলে এ তোমার মেট। যা শুনে হাসে অনেক রেগে বলে ও আমার গার্লফ্রেন্ড। হাসে কাজে যায়, তখন ফুকামি দেখে মোমো কাজ করছে। ফুকামি বলে তুমি এসব কি করছো? আচ্ছা আমাকে বলো, তুমি হাসের টাকা পয়সা দেখে ওকে ডেট করছো তাই না, নাকি এই বাড়ি দেখে? মোমো বলে আমি হাসেকে পছন্দ করি, তার কোনো কারণ নেই। ফুকামি বলে তুমি ওকে কতটা চেনো? আমি ওর সম্পর্কে সব জানি, তুমি জানতে চাও? এতে মোমো বলে না, আমি ওয়েট করব, হাসে নিশ্চয়ই আমাকে সব বলবে। ফুকামি বোরিং বলে চলে যায়। এরপর আমরা একজন উইয়ার্ড লোককে দেখি, তার নাম হারা। হারা এই ক্যাফের নিয়মিত কাস্টমার। হারা মোমোর সাথে খুবই ভালো করে কথা বলে। ফুকামি হাসেকেও জিজ্ঞেস করে তুমি কেন ওই মোমোকে পছন্দ করো? হাসে বলে কারণ ও মোমো। ফুকামি বলে তুমি কি ওকে ওই কথাটা বলেছো? যা শুনে হাসের মন খারাপ হয়ে যায়। বাড়ি এসে মোমো ফুকামিকে জিজ্ঞেস করে আপনি কি কিছু খাবেন?
কিন্তু ফুকামি কোনো পাত্তাই দেয় না। হাসে বলে তুমি ওর কথা বাদ দাও তো, আমার কথা ভাবো, আর ওকে নিয়ে রুমে আসে। মোমো বলে কিন্তু ফুকামি ওপরেই আছে। হাসে বলে তাহলে তুমি আজ কোনো শব্দ করো না। পরদিন মোমো অফিসেও হাসেকে দেখতে পায় না, আর হাসে মেসেজ করে বলে সে রাতে বাড়ি ফিরবে না। পরের দিনও মোমো হাসিকে অফিসে পায় না। তারপরের দিনও হাসিকে না দেখে মোমো অনেক মন খারাপ করে। তখন সেখানে হারা আসে আর বলে কিছু কি হয়েছে। মোমো বলে আমি একজনের সাথে অনেকদিন ধরেই দেখা করতে পারছি না। হারা বুঝতে পারে এটা নিশ্চয়ই মোমোর বয়ফ্রেন্ড, তাই বলে তুমি চিন্তা করো না, ও তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি শুধু তোমার স্মাইল দেখতে এই ক্যাফেতে আসি, তোমাকে কেউ ভুলতে পারবেই না। আর তখন হাসেও ওকে মেসেজ করে বলে আমি আজ বাড়ি ফিরবো, যাতে মোমো অনেক খুশি হয়ে যায়। ও বাড়ি এসে হাঁ করে ঘুমাচ্ছিল, তখন সেখানে ফুকামি আসে। সে বলে তুমি হাসেকে ছাড়া একদম নেতিয়ে পড়েছ, আমাকেও খুশি করো। মোমো প্রথমে মনে করে হাসে, কিন্তু পরে দেখে ফুকামি ওর হাতে হাত দেয় যাতে মোমো লাফিয়ে ওঠে, আর তার হাত ধরে বলে ফুকামি সান, আপনার হাত এত ঠান্ডা কেন? দেখেছেন আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, তাই এমনটা হয়েছে। এসব দেখে ফুকামি হাসতে থাকে আর বলে ও আচ্ছা, আমি এইবার বুঝলাম হাসে কেন তোমার জন্য ফিদা হয়ে গেছে। ফুকামি চলে যায়। হাসে ফিরে আসলে মোমো সব খুলে বলে আর বলে আমি কি কিছু ভুল করেছি? সে চলে কেন গেল? হাসে হাসতে থাকে আর বলে আমি তো বলেছিলাম ওর চিন্তা না করতে, কিন্তু আমি ওর উপরে রেগে গেছি। ও কি করে তোমার কাছে আসতে পারলো? 3 দিন হয়ে গেছে আমি তোমাকে দেখিনি। যাই হোক, পরদিন মোমো হারাসানের জন্য কফি আনে আর কালকে ওর মন ভালো করার জন্য ধন্যবাদ দেয়। তখন হারা বলে তাহলে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। হাসে ক্যাফেতে গিয়ে জিজ্ঞেস করে মোমোকে কোথাও দেখতে পাচ্ছি না। তখন মেয়েরা বলে ও তো হারাসানের সাথে ওপরে গেছে। যা শুনে হাসে তাড়াহুড়ো করে সেখানে আসতে থাকে, আর এদিকে হারা মোমোকে তার রুমে নিয়ে আসে আর নিজের জামা খুলতে খুলতে বলে তাহলে শুরু করা যাক। হাসে দৌড়ে রুমে চলে আসে আর দেখে মোমো হারাসানের ছবি তুলে দিচ্ছে। মোমো বলে দেখো এই ফুলগুলো কত সুন্দর, এই ছবিগুলো হারাসান তার স্ত্রীকে দেবে। হাসে বলে আপনি এসব কি করছেন চেয়ারম্যান? মোমো হতবাক হয়ে যায় যে হারাসান এই হোস্টেলের চেয়ারম্যান। হারা বলে হ্যাঁ, কিন্তু তুমি কাউকে বলবে না। আর এই হাসে, তুমি ওকে পছন্দ করো তাই না? ও এতটা সরল, ওর সাথে কেউ খারাপ কিছু করতে পারে, তাই তুমি দৌড়ে এখানে এসেছো। যাও, তোমাকে আমি অনেক ভয় পাইয়েছি, এখন আমি তোমাদের এই রুমটা দিয়ে যাচ্ছি। হারা চলে যায়। তখন মোমো ধন্যবাদ বলে আর বলে তুমি আমার জন্য চিন্তা করেছো, এজন্য আমি আরো বেশি তোমাকে ভালোবেসে ফেলেছি। হাসে বলে আমি চাইছিলাম না এখানে কিছু করতে, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। যাই হোক, রাতে মোমো যখন কাজ করছিল তখন ওর বান্ধবীরা একটি গল্প বলছিল যে অনেকদিন আগে 1049 নাম্বার রুমে একটি ওয়েটারকে ডেলিভারি দিতে পাঠানো হয়েছিল, কিন্তু ওই ওয়েটার আর ফিরে আসেনি, কারণ ওই রুমটা অভিশপ্ত। এটা শুনে মোমো পুরাই টাসকি খেয়ে যায়, কারণ ও ভূত প্রেতে প্রচুর রকমের ভয় পায়। বাড়ি ফিরে ও হাসেকে এই কথা বলে। তখন হাসে বলে এরকম অনেক কাহিনী প্রায় ঘটে থাকে। মোমো বলে তুমি কি কোনো কিছুতে সত্যিই ভয় পাও? হাসে বলে হ্যাঁ পাই। মোমো চিন্তায় পড়ে যায় যে হাসে কিসে ভয় পায়, তাই হারাসানকে এই বিষয়ে জিজ্ঞেস করে। হারা বলে আমি তো জানি না। বিকালে ওকে ফোন করে ওপরে ডেলিভারি করতে ডাকা হয়। মোমো সেখানে চলে যায়। তখন ওর বান্ধবীরা দেখে মোমোকে 1049 রুম থেকে ডাকা হয়েছে, অর্থাৎ অভিশপ্ত রুম থেকে। ওরা তো ভয়ে লাফালাফি করতে থাকে। এদিকে মোমো দেখে পুরো অ্যাপার্টমেন্ট অন্ধকার। হঠাৎ করে ওই রুমের দরজাটা খোলা হয়। মোমো ভেতরে ঢুকতেই যায়, তখন ওকে হাসে ধরে ফেলে আর বলে কেউ অর্ডার দেয়নি, এটা প্র্যাঙ্ক ছিল, সবাই চিন্তা করছে, তুমি নিচে যাও। হাসে সেই রুমে ঢুকে যায়। মোমো নিচে আসলে ওর বান্ধবীরা বলছিল ভাগ্যিস আমরা হাসেকে ফোন করেছিলাম, না হলে জানি না কি হতো। তখন সেখানে হাসে আসে আর বলে আমি ওই ভূতটিকে শিক্ষা দিয়েছি, কিছুদিনের জন্য ওই রুম থেকে আর কোনো ঝামেলা আসবে না। বাড়িতে এসে হাসি বলছিল আমি তো মজা করছিলাম, কারণ আমি চাই না হোটেলের সম্পর্কে কোনো গুজব ছড়াক, সেখানে কেউ তোমাকে প্র্যাঙ্ক করেছিল। কিন্তু তুমি হারাসানকে জিজ্ঞেস করেছো আমি কিসে ভয় পাই, তা জেনে তুমি কি করবে? মোমো বলে তুমি আমাকে সবসময় সব জায়গা থেকে রক্ষা করো, তাই আমিও তোমাকে প্রোটেক্ট করতে চাই।
এতে হাসে অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি প্রথম যে আমাকে এই কথা বললে। এরপর ও ঘুমিয়ে পড়ে। তখন হাসে বলতে থাকে আমার সব থেকে বড় ভয় এই খুশি কোনোদিন চলে যাবে, কিন্তু আমি এই খুশি হারাতে চাই না। যাই হোক, ও কাজে আসলে ফুকামি জিজ্ঞেস করে তুমি কি মোমোকে সত্যিটা এখনো বলনি? এখানে কিসের কথা বলা হচ্ছে তা আমরা জানি না, তবে জানতে পারবো। যাই হোক, মোমো সাগারাকে অনেক ভালো করে ট্রেনিং দেয়, যার জন্য ম্যানেজার ওকে কাজে রেখে দেয়। তখন ফুকামি এসে সকল ওয়েটারদের বলছিল চলো আজ হাসের বাড়িতে যাব। এটা শুনে মোমো টাসকি খায়। ও হাসেকে এই খবর দিতে চায়, কিন্তু হাসে নাইট শিফট করেছে, তাই ঘুমাচ্ছে। মোমোকে চিন্তায় সাগারা দেখে ফেলে। যাই হোক, ওরা হাসের বাড়িতে আসে। তখন হাসে ওদের ভেতরে আসতে বলে, আর মোমো বলে আমি চা বানিয়ে আনছি। তখন একটি মেয়ে দেখে বলে তুমি কি করে জানো চা কোথায় আছে? তখন সাগারা বলে যারা বাড়ির কাজ করে তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারে। ওরা একসাথে গল্প করছিল। তখন ওরা হাসেকে জিজ্ঞেস করে আপনার কি গার্লফ্রেন্ড আছে? হাসে বলে হ্যাঁ, ও অনেক ভালো মেয়ে, আমার অনেক খেয়াল রাখে। ওরা বলে তাহলে কি আপনি বলতে চাইছেন আমাদের মধ্যে কেউই? এটা শুনে মোমো নিজের গায়ে চা ফেলে দেয় আর দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ও বেরিয়ে আসলে ওরা বলে তুমি কি করে জানলে ওয়াশরুম কোথায়? একবারও তো জিজ্ঞেস করলে না। এই কথার উত্তর মোমোর কাছে নেই। তখন সাগারা বলে আমি আর মোমো একবার হাসের বাড়িতে এসেছিলাম। ওরা বলে তার মানে তোমরা ডেট করছো? তখন সাগারা অনেক রেগে বলে সেটা সম্ভব নয়, কারণ মোমোর বয়ফ্রেন্ড আছে। ওরা বেরিয়ে আসে। তখন মোমো সাগারাকে ধন্যবাদ দেয়। এদিকে হাসে বলে তুমি জেনে শুনে এটা কেন করেছো? ফুকামি বলে আমি আজ একটা নাটক দেখলাম। যাই হোক, তুমি একমাত্র আমাকে আশ্রয় দিতে পারো না, আরো লোক আছে। তাই ও চলে যায় সাগারার কাছে আর বলে তুমি মোমোকে পছন্দ করো তাই না? কিন্তু তা সম্ভব নয়, কারণ হাসে তোমার থেকে অনেক ভালো। যা শুনে সাগারা অনেক রেগে যায় আর বলে কে বলেছে আমিও মোমোর যোগ্য? ফুকামি বলে ও আচ্ছা তাই, তাহলে চলো আজ তোমার বাড়িতেই থাকবো। এভাবেই ফুকামি নিজের আশ্রয় তৈরি করে নিয়েছে। যাই হোক, হাসের কাছে ম্যানেজার আসে আর বলে ওরা চলে গেছে। ধুর, আমি লেট হয়ে গেলাম। তুমি কি জানো আমাদের সম্পর্কে একটি গুজব ছড়িয়েছে যে আমরা ডেট করছি? হাসে বলে কি? ম্যানেজার বলে হ্যাঁ, তাই এই নাও খাবার, মোমোর সাথে খেও, আমি যাই, না হলে ও মাইন্ড করতে পারে। কিন্তু মোমো জেনেছে ম্যানেজার এসেছিল, তবুও ও একদম রাগ করেনি। যাতে হাসে বলে সত্যি আমি কোনোদিন তোমার মতো হতে পারবো না। হবে কি করে, তুমি তো জেলাস হয়ে জ্বলতে থাকো। যাই হোক, পরদিন মোমো আর হাসেকে দেখে হারাসান বলে জানো লোকে বলতো তোমাকে আর হাসেকে একে অপরের সাথে মানায়। ম্যানেজার বলে ও আচ্ছা, তাহলে আপনি এসব গুজব ছড়িয়েছেন? এদিকে মোমো সাগারা আর ফুকামিকে জিজ্ঞেস করে হাসের জন্য কি তৈরি করা যায়। সাগারা বলে কফি, আর ফুকামি এতগুলো অ্যালকোহল ধরিয়ে দেয়। তাই মোমো বাড়ি এসে কফি আর ওয়াইন দিয়ে এইটা তৈরি করে। হাসে বাড়ি আসলে মোমোকে এটা খেতে দেয় আর বলে দেখি আমিও টেস্ট করব। মোমোর সব পাগলামি দেখে হাসে বলে তুমি ড্রিঙ্কস করেছ? মোমো বলে একটুখানি, কিন্তু দেখা যায় 2টি বোতল ফাঁকা। মোমো আজ মাতাল, পুরাই পাগল হয়ে গেছে। কিন্তু সকাল হতে না হতে ও ভুলে গেছে আর বলে আমার মনে আছে আমি চকলেট খেয়েছিলাম, কিন্তু পরে কি হয়েছে কিছুই মনে পড়ছে না। হাসে বলে কিছুই করনি, কিন্তু এরপর থেকে ড্রিঙ্কস করলে আমার সামনে করো। এদিকে সাগারা ফুকামিকে কফি বানিয়ে দেয়। তখন ফুকামি বলে তুমিও মোমোকে পছন্দ করো, কিন্তু ওই মেয়ের মধ্যে এমন কি আছে? সাগারা বলে আমি মোমোকে চাই, আমি অবশ্যই জিতবো, আমি হারবো না। ছুটির দিন পুরো দিন মোমো বাড়ি থেকে বের হয়নি। তখন হাসে ওকে জড়িয়ে ধরে বলে তোমাকে জড়িয়ে ধরা এখন আরো কমফোর্টেবল হয়ে গেছে। মোমো বলে তুমি কি বলতে চাইছো? তখন হাসে ওকে চুপ করিয়ে দেয়। এরপর মোমো নিজের পেট ধরে থাকে। ও চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে আমি এখন কি করব। যাই হোক, পর দিন থেকেই মোমো সকালে লেবুর আচার বা টক কিছু খেতে থাকে। সেখানে হাসে আসে। তখন ওর বন্ধুরা বলে মোমো নিজের বয়ফ্রেন্ডের সাথে ছুটির দিন কাটিয়েছে, ওর মনে হচ্ছে অ্যাসিডিটি হয়েছে, কারণ ও ঠিক মতো খাচ্ছে না। পরদিন সত্যি সত্যি মোমো সকালে ব্রেকফাস্টে শুধু একটি লেবুর আচার খায়। হাসে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? মোমো বলে হ্যাঁ আমি ঠিক আছি। ও চলে যায়। তখন হাসের মাথা ঘুরে যায় আর ভাবে তার মানে ও প্রেগনেন্ট। ও আমাকে একবারও বলল না। ও দৌড়ে মোমোর কাছে চলে আসে। দেখা যায় মোমো হাঁটতে গিয়ে বসে পড়েছে। তাই হাসে ওকে উঠিয়ে ক্লিনিকে নিয়ে আসে আর বলে
তুমি আমাকে কিছু বলতে চাও না? মোমো বলে চাই, কিন্তু হাসে বলে এর সাথে আমিও জড়িত। মোমো বলে না, এসব কিছু আমার জন্য হয়েছে, আমি খেয়াল করিনি। হাসে বলে কিন্তু আমি এর দায়িত্ব নিতে পারবো, তুমি আমাকে দায়িত্বহীন মনে করো? মোমো বলে এসবের দায়িত্ব আমি নেব, আমি খেয়াল করিনি যে আমি এতটা খাচ্ছি, তাই তো আমি মোটা হয়ে গেছি। হাসে বলে কি? মোমো বলে তুমিই তো বলেছিলে আমাকে জড়িয়ে ধরা অনেক কমফোর্টেবল হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি। যা শুনে হাসে হাসতে থাকে আর বলে কিন্তু আমার তো এই মোমোকে পছন্দ। এরপর হাসের সাথে একটি মডেল ফটোশুট করতে আসে, ওর নাম মায়োকো। যাই হোক, ওদের ফটোশুট চলছিল, কিন্তু এদিকে সব মেয়েরা বলছিল আমাকে ওনার কাছ থেকে অটোগ্রাফ নিতে হবে। তখন সেখানে মায়োকো চলে আসে আর দৌড়ে মোমোকে জড়িয়ে ধরে, কারণ মায়োকো মোমোর বড় বোন। ওরা একসাথে কথা বলছিল যে মোমো একবারও বলেনি ওর বোন একজন নামকরা মডেল। মায়োকো বলে কিন্তু আমাদের দেখতে একদম একরকম, তাই না? মায়োকো হাসের অনেক প্রশংসা করছিল, যা শুনে মোমো অনেক খুশি হয়ে যায়। তাই মায়োকো বুঝতে পারে মোমোর বয়ফ্রেন্ড হলো হাসে। যাই হোক, হাসে আর মায়োকোর ফটোশুট শুরু হলে ও জিজ্ঞেস করে তাহলে তুমি আমার বোনের বয়ফ্রেন্ড? হাসে বলে হ্যাঁ, সরি আমি ভালো মতো গ্রিট করতে পারিনি। তখন মায়োকো বলে সমস্যা নেই, আমার সাথে দেখা করো, যাতে হাসে রাজি হয়ে যায়। এদিকে মোমোকে ফুকামি বলে মনে হচ্ছে তোমার বোন হাসেকে পছন্দ করে। এটা শুনে প্রথমবারের মতো মোমো জেলাস হয়ে যায়। যাই হোক, মোমোর কাছে মায়োকো আসে আর বলে তুমি হাসের সাথে দেখা করো না, ও খারাপ লোক, আমি ওকে দেখা করতে বলেছি, ও রাজিও হয়ে গেছে। মোমো কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করে ওঠে আর বলে আমি কোনোদিন হাসের সম্পর্কে খারাপ কথা সহ্য করব না। হাসে এসব শুনে ফেলে। প্রথমবারের মতো মোমো কারোর সাথে জোরে কথা বলছে, তাও আবার ওর জন্য, যাতে হাসে অনেক খুশি হয়। মোমোর রাগ দেখে মায়োকো ক্ষমা চাইতে থাকে যে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। যাই হোক, এরপর মায়োকো হাসের বাড়িতে আসে আর ক্ষমা চায়, কারণ ও হাসেকে ভুল বুঝেছিল। হাসে বলে আমি জানি আপনি মোমোকে নিয়ে অনেক চিন্তা করেন। মায়োকো বলে হ্যাঁ, ও ছোট থেকে এইসব পরিবেশ দেখেনি, তাই ও লোকেদের বিশ্বাস করে নেয়, তুমি প্লিজ ওর খেয়াল রেখো। হাসে বলে আমি বাকি জীবনটুকু দিয়ে মোমোকে আগলে রাখবো, যাতে মায়োকো স্বস্তি পায়। রাতে বাড়ি এসে মোমো বলে আমি আপুর সাথে একটু বেশি রুডলি কথা বললাম। হাসে বলে কিন্তু আমার জন্য বলেছ, তুমি লড়েছ, আমি অনেক খুশি হয়েছি, তোমার বোন তোমাকে রক্ষা করতে চায়। মোমো বলে যদিও কাজের জন্য তোমরা ছবি তুলেছিলে, কিন্তু আমার কেমন জানি লাগছিল। হাসে বলে তার মানে তুমি জেলাস হচ্ছিলে? সত্যি ফ্যামিলি অনেক গুরুত্বপূর্ণ। মোমো বলে হ্যাঁ, আমি আমার দাদি আর বোনকে অনেক ভালোবাসি। আজ কাই মোমোকে নিজের প্রথম নাম নিয়ে ডাকার অনুমতি দিয়ে দেয়, অর্থাৎ এখন ওরা ভালো বন্ধু আর ভালো কাপল। তখনই ওদের দরজায় একজন মহিলা উপস্থিত হয়। যাই হোক, হাসে মোমোকে বলছিল আমার যখন 12 বছর তখন আমার মা মারা যায়। আমার মা আনম্যারিড ছিল, তাই আমার বাবা আমাকে নিয়ে যায় আর সৎ মা আমার দেখাশোনা করে, কিন্তু এর বেশি হাসে বলে না। এরপর আমরা দেখতে পাই হাসে হারার সাথে কথা বলছে। যে মহিলাটি ওদের বাড়ির সামনে এসেছিল তিনি হাসের সৎ মা। মা চায় হাসে যেন ওই বাড়িটা ছেড়ে চলে আসে, তাই হারাসান তাকে নতুন বাড়ির কাগজপত্র দেয়, আর এটাই হলো হাসের সিক্রেট। যাই হোক, রাতে মোমো বাড়ি আসলে ও লক্ষ্য করে হাসের মন খারাপ। আসলে হাসে এই বাড়িটার জন্য মন খারাপ করছিল, কারণ ওর সৎ মা ওকে এই বাড়িটা ছেড়ে দিতে বলছে, অথচ এই বাড়িটাতে ওর মায়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। মোমো ফুকামিকে বলে হাসের মনটা অনেক খারাপ দেখা যাচ্ছে, আমি কি করলে ও খুশি হবে? আপনি বলুন না, আমি কি গিফট দেব? ফুকামি বলে আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে। কিন্তু ফুকামি নিজে না গিয়ে সাগারাকে পাঠিয়ে দেয় মোমোর সাথে শপিং করতে। মোমো হাসের জন্য গিফট পছন্দ করছিল, তখন ও একটি টাই নিয়ে বলে সাগারা তোমাকে এতে অনেক মানাবে। সাগারা আরো বেশি মোমোর প্রেমে পড়ে যাচ্ছিল। ফিরে আসার সময় মোমো বলে তুমি নিজের কাজকে অনেক গুরুত্ব দিয়ে করো, যেমনটা হাসে করে। হাসের কথা শুনে সাগারা সব জিনিস ফেলে দেয়। মোমো তা উঠাতে চাইলে সাগারা ওর কাছে আসে, আর তখনই হাসে সেখানে চলে আসে, তাই মোমো হাসের সাথে চলে যায়। কিন্তু এইসবে সাগারা অনেক কষ্ট পাচ্ছিল। ও ফুকামির কাছে গিয়ে জম্মে ড্রিঙ্কস করতে থাকে আর বলতে থাকে আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ও বোঝেই না। এদিকে মোমো হাসেকে তার উপহার দেয়, সেটা কোটের বোতাম। তখন হাসে ওকে সব সত্যি বলে দেয় যে আমার সৎ মা
আমাকে এই বাড়ি ছাড়তে বলছে। তিনি আমাকে কোনো ভালো পজিশনে কাজ দিতে চান আর কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করাতে চান। আমাকে এই বাড়ি ছাড়তে হলেও আমি কোনোদিন তোমাকে ছাড়বো না। তুমি আমার সাথে যাবে তো? মোমো বলে, তুমি যেখানে যাবে আমিও যাব। ওরা অনেক খুশি ছিল। পরদিন মোমো হাসের হাতে বোতামটা পরিয়ে দেয়। তখনই দরজায় ওর সৎমা একটি বোর্ড ঝুলিয়ে দেয়, কারণ সে এই বাড়ি ভেঙে হোটেল বানাতে চায় আর ইনচার্জ হবে হাসে। তখন মোমো চা নিয়ে আসে। মা বলে, ও কে? হাসে বলে, ও আমার গার্লফ্রেন্ড। মা বলে, তোমার বয়স অনেক কম। আচ্ছা ঠিক আছে, আমাকে যেতে হবে। আমি তোমার বিয়ে ঠিক করেছি তোমার যোগ্য একটি মেয়ের সাথে। এটা শুনে মোমো অনেক মন খারাপ করে। তখন হাসে বলে, আমি তার নিজের ছেলে নই, কিন্তু সে আমাকে ভালো করে লেখাপড়া শিখিয়েছে, তাই আমি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু যত যাই হোক, আমি কোনোদিন তোমাকে ছাড়বো না। পরদিন ও আবারও তার সৎ মায়ের সাথে দেখা করে। তখন মা ওকে একজোড়া গোল্ডের বোতাম দেয়, কিন্তু হাসে বলে, আমার কাছে এখন যেটা আছে সেটাই আমার পছন্দের। মোমো আর হাসে জিনিসপত্র গুছাচ্ছিল, কারণ ওরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছে। তখন হাসে ওর মায়ের সম্পর্কে বলতে থাকে যে সেও একদম মোমোর মতো ছিল। সে সবার জন্য চিন্তা করত, কিন্তু নিজের কথাই ভাবতো না। যাই হোক, ওর মা কফি খেত না, তাই ও 12 বছরে কোনোদিন কফি খায়নি। সেদিন খেয়েছিল যেদিন ওকে ওর সৎমা অ্যাডপ্ট করেছিল। সেদিনের কফিটা অনেক মজা ছিল, যা আমি কোনোদিন ভুলতে পারবো না। তখন মোমো বলে ওঠে, আমার অনেক খারাপ লাগছে, এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট তৈরি হবে। হাসে বলে, হ্যাঁ, এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে, তাই না? মোমো লজ্জা পেয়ে বলে, তোমার মায়েরও। এটা না ভাঙলে হয় না। হাসে ওকে জড়িয়ে ধরে। পরদিন মোমো হারার কাছে আসে। তখন হারাসান বলে, হাসের সৎমা আর হাসের বাবার বিয়ে ঠিক হয়েছিল যখন ওরা ছোট ছিল, কিন্তু সময়ের সাথে হাসের বাবা তার ভালোবাসা খুঁজে পায় যে হাসের মা ছিল, কিন্তু পরিবারের চাপে সে হাসের মাকে বিয়ে করতে পারেনি। যাই হোক, হাসের সৎমা কোনোদিন হিংসে করেনি। সে হাসেকে নিজের ছেলের মতোই দেখেছে, যার জন্য সে নিজে কোনো সন্তান নেয়নি। অর্থাৎ সে যা করছে হাসের ভালোর জন্যই করছে। মোমো এসব ভাবছিল। তখন ম্যানেজার বলে, তোমার মন খারাপ দেখা যাচ্ছে, তোমরা কি ঝগড়া করেছো? তাড়াতাড়ি তা মিটিয়ে নাও। আবার হারাসান এসে বলে, হাসের মা এখানে এসেছে, তাই মোমো মনে করে মা ছেলে ঝগড়া করেছে। ও কিছু চিন্তা না করে দৌড়ে মায়ের কাছে যায় আর বলে, আপনি প্লিজ হাসের সাথে রাগ করবেন না। যা শুনে মা হাসতে থাকে আর বলে, কিন্তু তুমি বাইরের লোক, তোমার কাছ থেকে আমি কিছু শুনতে চাই না। মা চলে আসে আর বলতে থাকে, দেখা যাক এবার মোমো কি করে। হাসে বাড়িতে আসলে মোমো ক্ষমা চায় যে আমি মায়ের সাথে কথা বলতে গিয়েছিলাম। হাসে রাগ করে না আর বলে, আমার খিদে পেয়েছে, কিন্তু মোমো এতটাই চিন্তায় ছিল ও রান্নাই করেনি। হাসে বলে, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, আর ওকে কোলে উঠিয়ে নেয়। আমি শুধু তোমাকে চাই, কিন্তু তুমি এত চিন্তা করো না। মোমো বলে, ঠিক আছে। আজকাল ক্যাফেতে অনেক লোকই কফি বানানো শিখছিল, তার মধ্যে হারাসানও শিখছিল। হারা বলে, আমি এরকম ভাবে আমার স্ত্রীকে কফি দিয়েছিলাম, সে অনেক খুশি হয়েছে। মোমো বলে, কারণ এর সাথে আপনার ভালোবাসাও মিশে আছে। তখন ওর মনে পড়ে হাসের কথা। এদিকে হাসে ভাবছিল, যখন ওর জীবনটা শুধুই কর্তব্যের ছায়া ছিল, তখন মোমো ওর কাছে এসেছিল আর ওকে বোঝায়, তুমিও মানুষ, তোমারও বিশ্রামের প্রয়োজন আছে। আর ঠিক তখনই হাসে মোমোর প্রেমে পড়ে গিয়েছিল। মোমো চায় ওর সৎমা যেন আবারও হাসেকে তেমন করে কফি বানিয়ে দেয়, যেমনটা হাসে প্রথমবারের জন্য টেস্ট করেছিল। ওর বান্ধবীরা বলে, তুমি কি মনে করেছো তোমার বয়ফ্রেন্ড যে হাসে তা আমরা জানি না? আমরা আন্দাজ করতে পেরেছি, তাই আমরা তোমার পাশে আছি, আমরা তোমাকে সাহায্য করব। মোমো অনেক খুশি হয়ে ম্যানেজারের কাছে একদিনের জন্য এই ক্যাফেটা চায়। ম্যানেজারও রাজি হয়, তাই ও রাত জেগে হাসের মায়ের জন্য একটি ইনভিটেশন তৈরি করে আর পরদিন তা হারাসানকে দিয়ে বলে হাসের মাকে এটা দিয়ে দিতে। যাই হোক, নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে হাসের মা আসে আর তাকে খুব যত্ন করে কফি দেওয়া হয়, কিন্তু তখন মোমো সামনে আসে। তখনই মা রেগে চলে যেতে চায়। মোমো তখন সব খুলে বলে যে আপনার সেই কফির স্বাদ আজও হাসে ভুলতে পারেনি। আপনি কি আবারও একবার হাসেকে সেরকম কফি বানিয়ে দেবেন? আমি চাই আপনাদের মধ্যে সব ঝামেলা শেষ হয়ে যাক, কারণ আপনারা মা ছেলে। এদিকে ফুকামি হাসেকে এই সব খবর দিয়ে দেয়, তাই হাসে তাড়াতাড়ি সেখানে চলে আসে। মোমো বলে,
তুমি চলো, তুমি আজ কাস্টমার। যাই হোক, হাসে কিছুই বুঝতে পারে না, কিন্তু মা মোমোর কথা মতো ঠিক আগের মতো করে কফি বানায়, যা খেয়ে হাসে অনেক খুশি হয় যে তাহলে ওই দিন আপনিই কফি বানিয়েছিলেন। আমার আজও তার স্বাদ মনে আছে, খুব ভালো ছিল সেদিনের কফি। মা অনেক ইমোশনাল হয়ে যায়। হাসে বলে, আপনার ফ্ল্যাটের জন্য আমি আরো ডিজাইন খুঁজে পেয়েছি, যদি আপনার পছন্দ হয়। মা খুশি হয়ে বলে, তাহলে তুমি সত্যি এই বাড়িটা ছাড়তে রাজি আছো? যাও, এবারের মতো তুমি জিতলে। অর্থাৎ এখানে মা ছেলের সব ঝামেলা শেষ। মোমো দৌড়ে এসে তার মার কাছে ক্ষমা চায় যে আমি বেশি স্পর্ধা দেখিয়ে ফেলেছি, কিন্তু মা বলে, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। হাসে বলে, তিনি বরাবরই এমন। যাই হোক, মা মোমোকেও মেনে নেয়। এরপর মোমো আর হাসে ঘুরতে আসে। অনেকদিন ওরা কাজের জন্য বেরোতেই পারেনি, তাই মোমো অনেক খুশি হয়। তখন হাসে তাকে প্রপোজ করে দেয় যে তুমি কি আমাকে বিয়ে করবে। মোমো একদম টাসকি খেয়ে যায়, তাই তোতলাতে থাকে যাতে হাসে হাসতে থাকে। এরপর হাসে ওকে রিং পরিয়ে দেয়, যেটা ওর মায়ের ছিল, আর এখানে ওরা একসাথে থাকার প্রমিস করে। এরপর আমরা ওদের বাড়িতে দেখতে পাই ওরা হয়তো এই বাড়িটাতেই শিফট করেছে, আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তো অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।